এখানে এই বাস স্ট্যান্ডে আমি অপেক্ষা করতেছি একটা বাসের জন্য। এখনই বাসটা আসার কথা। এখানে লন্ডনের বাস সার্ভিস খুবই সুন্দর, খুবই সময় মেনটেন করে চলে। কখনো কখনো একটু 19-20 হয়, কিন্তু বাকি সময় ঠিক টাইম মতো আসে। যেমন আমি দেখতেছি, আমি পরবর্তী যেই বাসে যাব 96 এটা যাবে ব্লু ওয়াটারে, ডিউ হয়ে গিয়েছে, এটা এখনই আসবে। খুব সুন্দরভাবে সব কিছুই গুছানো সাজানো। দুনিয়ার জিন্দিগি যেন কোনো রকম কষ্ট না হয় সেই জন্য সব কিছুই ব্যবস্থা তারা করে রেখেছে। কিন্তু আখিরাতে জিন্দিগি যেহেতু তারা তাদের বিশ্বাস মতে কিছু নাই, এই জন্য তারা আখিরাত সম্পর্কে যদি থাকতো তাহলে তারা আখিরাতে জিন্দিগি সুন্দর করে গুছাতো। এই 96 এসে গিয়েছে ব্লু ওয়াটারে। তাহলে আমি এই বাসে আমিও যাবো যত দূর আমি ব্লু ওয়াটারে গিয়ে আমি ট্রেপে নামবো। সেখানে একটা মসজিদ আছে, মসজিদ আবু বকর, যেখানে জোহরের নামাজ হবে। আমি ওই জোহরের নামাজে শরীক হওয়ার জন্য যাচ্ছি। ওখানে জোহরের নামাজ 1টার সময় হয়, তো সেই জামাত ধরার জন্য আমি যাইতেছি। আবার ওখানে একটা ক্রেফোর হালাল বাজার আছে, যে ক্রেফোর হালাল বাজারে আমরা সাধারণত শপিং করে থাকি। সব কিছু আমাদের মতন করে পাওয়া যায়, হালাল জিনিস। নামাজ পড়ে সেখান থেকে কিছু চেষ্টা করি পারচেজ করার জন্য। আল্লাহ পাক আপনাকে সবাইকে তৌফিক দান করে যে আমরা হালাল জিনিস খাই, হালাল জিনিস ভোগ করি, আর সুন্দর দুনিয়ার জিন্দিগি যাপন করি। সুহলত আর আখিরাতের সাথে আমাদের দুনিয়ার জিন্দিগি কেটে যায়। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করবো, আর এখন আখিরাতের জিন্দিগি সুন্দর হয়। সেজন্য আমরা চেষ্টা করবো যাতে এরকমভাবে আখিরাতের জিন্দিগিটা আমাদের সুন্দর হয়। এই বাসে উঠে গেলাম, এখন বাসটা চলা শুরু করে দিয়েছি। হয়তো আর 8-10 মিনিটের মধ্যেই আমি ইনশাল্লাহ মসজিদে পৌঁছাতে পারবো। আমাকে 2টা বাস বদল করে আসতে হয় যদি আমি মসজিদে যাই। যে কোনো মসজিদ সবই প্রায় আমার কাছাকাছি দূরত্বই, কিন্তু 2টা বাস বদল করতে হয় অথবা একটু দূর, মানে বাসে গেলে 10 মিনিট, আর যদি আমি হেঁটে যাই তাহলে 38-40 মিনিট লাগে। তো কখনো কখনো সম্ভব হেঁটে যাওয়া, সবসময় সম্ভব না। যাই হোক, আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা এরকম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, আর জামাতের সাথে নামাজগুলো আদায় করতে পারি না। যদি জামাতের সাথে নামাজগুলো আদায় হয় তাহলে হয়তো আমাদের নামাজগুলো কবুল হওয়ার একটা সম্ভাবনা আশা করা যায়। নিজে নামাজ আদায় করলে সেটা কবুলের খুবই ক্ষীণ থাকে। তবুও আমাদের করতে হবে, কারণ হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, আর এই ফরজ নামাজগুলো ফরজ হিসেবেই আমাদেরকে আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক আমাদেরকে একটা হুকুমের মধ্যে রাখছেন, দুনিয়ার জিন্দিগি মুমিনদের জন্য কয়েকখানা, তাদের জন্য আখিরাতে সব কিছু ফিরে পাবে, দুনিয়ার জিন্দিগিতে তারা সব কিছু পাবে না। তো ওই জন্য দুনিয়াতে আমরা যতদিন থাকবো নিজেদেরকে কয়েদি হিসেবে মনে করি যে আমরা আল্লাহ পাকের কয়েদি, যেহেতু আমরা আল্লাহর বান্দা বান্দি। তো আমরা যখন এরকম মনে করবো তখন আমাদের জন্য কাজগুলো করা সহজ হবে। নাহলে এরকম মুক্ত বিহঙ্গের মতন তারা যেরকমভাবে ছুটে বেড়াচ্ছে, শুধু দুনিয়ার ভোগ বিলাস আর আনন্দের মধ্যে মত্ত আছে, আখিরাতের জিন্দিগি সম্পর্কে যেহেতু তাদের কোনো ধারণা নাই, এই জন্য কোনো চিন্তাও নেই। আজকে যদি আফসোস যদি এদেরকে আল্লাহ পাক সেই বুঝ দিতেন, তাহলে হয়তো এরা এত সুন্দরভাবে আখিরাতকে গুছায় রাখতো, যেটা আমাদের জন্যও গ্রহণ করা খুব সহজ হতো। কিন্তু তারা তো দুনিয়ার জিন্দিগির জন্যই পেরেশান, আখিরাতের জিন্দিগি তাদের কাছে কিছু নাই। ওই জন্য তারা এটার জন্য কোনো চেষ্টাও করে না। কিন্তু আমরা তো জানি যে আখিরাতের জিন্দিগি একটা সুন্দর জিন্দিগি আছে, যদি আমরা
এখান থেকে আমল করে যাই।